কুচবিহারে পাকড়াও সাইবার চক্র গ্রেফতার দুই। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারি এলাকায় একটি বাড়ি থেকে প্রচুর সামগ্রী সহ সাইবার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করতে সমর্থ হয় কোচবিহার জেলা পুলিশ। এদিন সাংবাদিক বৈঠকে কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, বেশ কিছুদিন থেকেই অভিযোগ আসছিল একটি চক্র পড়াশোনায় সহযোগিতার নাম করে ভুয়া ওয়েবসাইট বানিয়ে এই কারবার চালাচ্ছিল। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। ঘটনায় বেশ কয়েকটি ল্যাপটপ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। এই ওয়েবসাইটের ভিত্তিতে প্রচুর মানুষের থেকে তারা টাকা পয়সা নিয়েছিলেন। বর্তমানে দুজনকে গ্রেফতার করা হয়েছে, এর সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। একটি অ্যাকাউন্ট পাওয়া গেছে যেখানে মানুষের থেকে নেওয়া টাকা রাখা রয়েছে, টাকার পরিমাণ এখনই বলা যাচ্ছে না। প্রায় 3 মাস থেকে এই কারবার চলছিল। শুধুমাত্র কোচবিহার জেলা নয়, গোটা দেশের বেশ কিছু মানুষকে এই প্রতারণায় তারা আক্রান্ত করেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। তাই গ্রেফতার হওয়া ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে একটি চ্যানেল তৈরি করে তারা টার্গেট করছিল নির্দিষ্ট ব্যক্তিদের বলে জানান পুলিশ সুপার। 5টা ল্যাপটপ, বেশ কিছু সিম কার্ড এবং বেশ কিছু অ্যাকাউন্ট ডিটেলস পাওয়া গেছে তাদের থেকে। একটা পুরো জিও ফাইবারের সেট পাওয়া গেছে। গ্রেফতার হওয়া দুজন ব্যক্তি গোসানিমারি এলাকার বাসিন্দা। তাদের নাম রাজেশ রায় এবং সুজন মণ্ডল। ঘটনার পূর্ণ তদন্তে নেমেছে পুলিশ। একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে। তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল, যাতে মানুষকে শিক্ষাদান, বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল। কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিল এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে। তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল। এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল। যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন, আই লস্ট মাই এত টাকা। এইভাবে সাইবার অপরাধের আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এইরকম একটা ব্যবস্থা এখানে চলছিল। তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি, এর সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করব। স্যার, এরা কী করে এই চক্রটা চালাচ্ছিল, মানে এদের ফাঁকটা কী করে তৈরি করছিল, যদি একটু বিস্তারিত? এটাই বললাম, এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না। যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল, যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে, ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে, তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল। কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না, তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল। এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টকেও আমরা পেয়েছি, সেই অ্যাকাউন্টও সিজ করা হবে। সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে। কত টাকা এরকম তুলেছে বা কিছু অ্যামাউন্ট কিছু জানা গিয়েছে? অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না, কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় 1,75,000 টাকার মতো তারা তুলেছে। তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে। কোন কোন থানায় অভিযোগ? নাকি একই জায়গায় বসে করছিল? একই জায়গায় বসে ওরা মাস 3 ধরে এই কারবারটা চালাচ্ছিল। একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে, সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল। কতগুলো মামলা দায়ের হয়েছে এদের নামে, কোন কোন থানায়? একটাই মামলা হয়েছে, আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এইটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি। আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদের এই ব্যবসা কি ভিন রাজ্যেও ছড়িয়ে দিয়েছে? যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরূপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড়সড় অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করছি। টার্গেট কী করে করতো নিজের দেশকে, যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণে প্রলোভন দেখাবে? এটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা, তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে। তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, বা এইভাবে করা হচ্ছে। কী ধরনের প্রশিক্ষণ দেবে বলতে? ওই প্রশিক্ষণ কীভাবে পয়সা রোজগার করা যায়, ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি।
কোনো কল সেন্টারও জানাচ্ছিল, মানে ফোন করেও কি তারা মোটিভেট করছে? কোচবিহারে পাকড়াও সাইবার চক্র গ্রেফতার দুই এগুলো বৃহস্পতিবার এখন রাতে সবই গোপন তদন্ত সূত্রে সাপেক্ষ, খবর পেয়ে এর বেশি অভিযান চালিয়ে আর বলা দিনহাটা যাবে না। থানার অন্তর্গত গোসানিমারি এলাকায় একটি বাড়ি থেকে প্রচুর সামগ্রী সহ সাইবার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করতে সমর্থ হয় কোচবিহার এই জেলা 5টা পুলিশ। এদিন ল্যাপটপ সাংবাদিক পাওয়া গেছে, বৈঠকে বিভিন্ন কোচবিহারের সিম জেলা কার্ড পুলিশ পাওয়া সুপার গেছে, বুদ্ধিমান বিভিন্ন ভট্টাচার্য অ্যাকাউন্ট জানান, পাওয়া বেশ গেছে, কিছুদিন একটা থেকেই পুরো অভিযোগ আসছিল জিও একটি চক্র ফাইবারের পড়াশোনায় পাওয়া সহযোগিতার গেছে, নাম করে এগুলো সব ভুয়া রয়েছে। ওয়েবসাইট বানিয়ে এই কারবার চালাচ্ছিল। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। ঘটনায় বেশ কয়েকটি ল্যাপটপ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত অন্যান্য সামগ্রী এরা উদ্ধার সবাই হয়েছে। ওই এই ওয়েবসাইটের অঞ্চলেরই ভিত্তিতে বাসিন্দা, প্রচুর এটুকু বলতে মানুষের পারি। থেকে তারা টাকা পয়সা নিয়েছিলেন। বর্তমানে দুজনকে গ্রেফতার করা যারা হয়েছে। ধরা এর পড়েছে সঙ্গে তাদের আরও বেশ একজনের নাম কয়েকজন রাজেশ যুক্ত রায়, রয়েছে। একজনের নাম তদন্তের হচ্ছে স্বার্থে তাদের নাম এখনই সুজন প্রকাশ করা হচ্ছে না। একটি অ্যাকাউন্ট পাওয়া গেছে যেখানে মানুষের থেকে নেওয়া টাকা